আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব এক টোকাই সমন্বয়কের হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার গল্প। একটা জিনিস লক্ষ্য করুন, এই টোকাই সমন্বয়ক রাফি, তার ঘর বাড়ি কোথায় কোনো ঠিক ঠিকানা নাই। সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে। 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছে, 5 আগস্টের পরবর্তী সময় সারা চট্টগ্রাম জুড়ে সে চাঁদাবাজি শুরু করে দেয়। শুধু তাই নয়, যখন সে চট্টগ্রাম বন্দরের একটা দায়িত্ব পায়, শুধু চট্টগ্রাম বন্দর থেকেই সে 37 কোটি টাকা চাঁদাবাজি করে। এটা নিউজ হয়েছে। শুধু বন্দর থেকে যদি সে 37 কোটি টাকা চাঁদাবাজি করে, সারা চট্টগ্রাম জুড়ে কয়েকশো কোটি টাকার কি সে চাঁদাবাজি করে নাই? এই সকল বিষয়ের তদন্ত কারা করবে? এখন বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি কি এ সকল বিষয়ে তদন্ত করা প্রয়োজন নয় কি? নাকি শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে দমন নিপীড়ন করাই বিএনপির কাজ? এটা কি একটা সরকারের কাজ হতে পারে? একটা সরকারের কাজ হচ্ছে যারা বিগত সরকারের ছিল, যারা দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, অধিক পরিমাণে চাঁদাবাজি করেছে, তাদেরকে জনসম্মুখে নিয়ে আসা, তাদের বিরুদ্ধে তদন্ত করা। এই টোকাই রাফি হঠাৎ করে বাচ্চা বলা 27-28 বছর বয়স কয়েকশো কোটি টাকার কিভাবে মালিক হলো, এগুলা আমরা জানতে চাই। বন্দরের মতো এইরকম সেন্সিটিভ জায়গায় এই চ্যাংরা পোলা ঢুকে এত কোটি টাকা কিভাবে চাঁদাবাজি করলো বুঝলাম, কিন্তু এগুলা জনসম্মুখে নিয়ে আসেন, তদন্ত বসান কিভাবে এই টাকাটা সে নিয়েছে। 37 কোটি টাকা কিন্তু মুখের কথা না। এরা 5 আগস্ট একটা ষড়যন্ত্রমূলক কিভাবে গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে। গণ অভ্যুত্থান ঘটানোর পর সারা বাংলাদেশ তাদের হয়ে গিয়েছে। তারা বন্দর থেকে চাঁদাবাজি করবে, তারা রাস্তাঘাট থেকে চাঁদাবাজি করবে, তারা ব্যবসায়িকদের কাছ থেকে চাঁদাবাজি করবে। মগের মুল্লুক 16-17 মাসে সারা বাংলাদেশটাকে তো তারা মগের মুল্লুক বানিয়ে ফেলেছে, মবের মুল্লুক বানিয়ে ফেলেছে। এমন কোন জায়গা নেই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তারা চাঁদাবাজি করে নাই। তার ঘর বাড়ি কোথায় ঠিক ঠিকানা নাই। সে চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছে, হোস্টেলে থেকেছে, সেখান থেকে সে বিশাল বড় ধনকুবার হয়ে গিয়েছে। কথা বুঝেন নাই? এই সকল টোকাই সমন্বয়কদেরকে আমাদের বাংলাদেশের জনগণই লাই দিয়ে দিয়ে মাথার উপর তুলেছে এই 16-17 মাসে। তা না হলে সে সমন্বয়ক না, সে ছিল সহ-সমন্বয়ক। এদের মতো সহ-সমন্বয়করাও কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। শুধু সমন্বয়কদের সহকারী ছিল, তারাও এখন 40-50 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। টাকার কোনো মূল্য নাই বাংলাদেশে। যে একটু ক্ষমতা পায় সেই চেটেপুটে খেয়ে সে টাকা পয়সা বিদেশে পাচার করার জন্য বসে থাকে। কারণ বাংলাদেশে তো বিচার নাই। বিচার থাকলে তো এই অবস্থা হতো না। আওয়ামী লীগের আমল 16 বছরে অনেক এমপি মন্ত্রী ছিল এই টাইপসের, চেটে পুটে খেয়ে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করিয়েছে। আর আওয়ামী লীগের যারা নিবেদিত কর্মী ছিল তাদেরকে খাটিয়ে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আওয়ামী লীগের আমলও যে সকলে ভালো ছিল তা না তো। আওয়ামী লীগের আমলও এটা ছিল। এরপরে ধরে নিলাম আওয়ামী লীগের আমলে খারাপ ছিল বিদায় 5 আগস্ট জনরোষে শেখ হাসিনার পতন হয়েছে। তো ভালো কিছু তো আসার কথা, নতুন বন্দোবস্ত হওয়ার কথা। আওয়ামী লীগের 16 বছর শাসন আমলে যা হয়নি সেটা তো আমরা 5 আগস্টের পরবর্তী সময় আরো বেশি দেখেছি। চ্যাংরা পোলা পাইন 1-2 মাসের মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়, সমন্বয়কের সহকারী কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায়, বন্দর খাই ফেলে, ব্যবসায়ীদেরকে থ্রেড দিয়ে 50-100 কোটি টাকা চাঁদাবাজি করে। এটা তো হওয়ার কথা ছিল না। নতুন বন্দোবস্তের মধ্যে আমরা কোনো চাঁদাবাজি দেখার কথা ছিল না। নতুন বন্দোবস্তের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কথা ছিল না। জনগণের জন্য কাজ করার কথা ছিল, তাই নয় কি? সেটার বদলে আমরা কি দেখেছি? বরং মবের রাজত্ব করে ফেলা হয়েছে সারা বাংলাদেশের মধ্যে। নিরীহ আওয়ামী লীগের কর্মীদের উপর স্টিমরোল চালানো হয়েছে। যারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিল তাদের কাছ থেকে টাকা খেয়ে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। যারা অপরাধী টাকার কাছে বিক্রি হয়ে তাদেরকে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করেছে। আর যারা অপরাধী না, যাদের বিদেশ পালানোর দরকার নাই, যারা দেশে ছিল, তাদের উপর স্টিমরোল চালানো হয়েছে। এটাই বুঝি এই টোকাই সমন্বয়কদের জামাতের নতুন বন্দোবস্ত ছিল? ছি ধিক্কার জানাই। টাকার কাছে বিক্রি হয়ে নিরীহ মানুষকে অত্যাচার করা হচ্ছে আওয়ামী লীগের। অনেকেই এখনো জেলে, অনেকেই জামিন না পেয়ে জেলের ভিতরে আত্মহত্যা করছে কষ্টে, রাগে, ক্ষোভে, যে আমি আওয়ামী লীগকে শুধু সমর্থন করেছি, কোনো অপরাধ করিনি, টাকা পাচার করিনি, কোটি টাকার মালিক হয়নি। আজকে আমাকে জেল খাটতে হচ্ছে, আমাকে জামিন দেওয়া হচ্ছে না, জামিন দেওয়ার পর আবার আরেকটা মামলা দিয়ে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এভাবে চলতেছে বাংলাদেশ। আর টোকাই সমন্বয়করা, টোকাই সমন্বয়করা, সমন্বয়কদের সহকারীরা 16-17 মাসে আর হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কেউ কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে।
কোথা থেকে এসে কোথায় ঘর বাড়ি কোনো ঠিক ঠিকানা নাই, তারা এখন বুক ফুলিয়ে বাংলাদেশে চলাফেরা করছে। বাংলাদেশের জনগণই খারাপ, এদেরকে ধরে গণধোলাই দেন না কেন আপনারা? একজন দুজনকে গণধোলাই দিয়ে এত টাকার মালিক কিভাবে হয়েছে, এই টাকা কোথায় আছে, জবাব চাইলে সকলে ভয় পেয়ে যেত। সকলেই জনসম্মুখে এসে মাপছে টাকা, সকল টাকা সরকারি কোষাগারের মধ্যে জমা দিত। আমাদের বাংলাদেশের জনগণের কারণে এরা এত খারাপ হতে পেরেছে, এরা দেশের থেকে টাকা লুটপাট করতে পেরেছে, চাঁদাবাজি করতে পেরেছে। কথা বুঝছেন না? আপনারা আওয়ামী লীগ নিয়ে বিজি ছিলেন 5 আগস্টের পরে, আর তারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বড় বড় যেখান থেকে টাকার খনি আছে সেখানে গিয়ে গিয়ে চাঁদাবাজি করে ভয় ভীতি দেখিয়ে, মবের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। কথা বুঝেন নাই? এভাবেই চলেছিল 16-17 মাস। এখনো বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি কোনো বিচার করছে না টোকাই সমন্বয়কদের, উপদেষ্টাদের। বিএনপি এখনো আওয়ামী লীগ নিয়ে পড়ে আছে। তার মানে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি, লুটপাট, দেশের টাকা বিদেশে পাচার করা জায়েজ আছে। যদি জায়েজই থাকে তাহলে আওয়ামী লীগ নেতাদের বিচার কেন হবে? আওয়ামী লীগ নেতাদের যদি বিচার হয়, এ সকল টোকাই সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিচার কেন হবে না? আসিফ নজরুলের নামে 14,000 কোটি টাকা বিদেশ পাচারের একটা নিউজ হয়েছে। এই ডাস্টবিন শফিকের নামে 2,000 কোটি টাকা আত্মসাতের নিউজ হয়েছে। এই পরিবেশবিদ রেজনার নামে 10,000 কোটি টাকা বিদেশ পাচারের নিউজ হয়েছে। তো তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাদেরকে কাছে কেন দুদক পাঠানো হচ্ছে না? নাটক চলে। তোমরা করলে ফাইন, আর শুধু আওয়ামী লীগ করলে আইন। আইন সবার জন্য সমান হতে হবে। আওয়ামী লীগের যারা খারাপ তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের যারা টাকা পাচারকারী, যারা দেশে আছে, জেলে আছে, তাদেরকে বিচার করতে হবে। এবং এই উপদেষ্টাদের মধ্যে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদেরও বিচার করতে হবে। এবং বিএনপির মধ্যে যারা আছে আগামী যে সকল কার্যকলাপ করবে তাদেরও আইনের আওতায় আনতে হবে। কাউকে ক্ষমা করা যাবে না। তাহলে মনে করবো দেশের মধ্যে নতুন বন্দোবস্ত হচ্ছে, দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া আস্তে আস্তে ফিরিয়ে আনার জন্য বিএনপি কাজ করছে। শুধু মুখে মধুর কথা বলে কার্যক্রম অন্যরকম দেখালে হবে না। তো নিজেরা অনৈতিক কাজ করলে সেটা ফাইন থাকবে। আওয়ামী লীগেরটা শুধু খারাপ হবে, তাহলে তো এক না এক চলতেছে দেশের মধ্যে। নিজেদের গুলো সকল কিছু ভালো, নিজেরা আমরা ধোয়া তুলসী পাতা। তো সমন্বয়করাও ভালো, জামাত শিবিরও ভালো, বিএনপি ভালো, বাংলাদেশে শুধু আওয়ামী লীগ খারাপ? হ্যাঁ, আওয়ামী লীগ টাকা পাচার করলে সেটা অপরাধ, আর টোকাই সমন্বয়করা, জামাত শিবির, বিএনপি কেউ টাকা পাচার করলে অপরাধ না। উপদেষ্টারা 1,000 কোটি টাকা বিদেশে 16-17 মাসে পাচার করলে অপরাধ না। টোকাই সমন্বয়করা চাঁদাবাজি করলে অপরাধ না। বিএনপির কর্মীরা রাস্তাঘাটে চাঁদাবাজি করলে অপরাধ না। শুধু আওয়ামী লীগ করলে অপরাধ। অপরাধের মানদণ্ড কি এটা? যে অন্য একটা রাজনৈতিক দল কিছু করলে সেটা অপরাধ, আর আমরা এগুলো করলে কোনো কিছু অপরাধ না। এরকম করলে তো কোনো সাজা দেওয়ারই দরকার নাই। আওয়ামী লীগের কারো কোনো অপরাধ ছিল না, তারাও নির্দোষ, তাই নয় কি? আর যদি আওয়ামী লীগের নেতারা ওই সকল কার্যকলাপের জন্য অপরাধী হয়, তাহলে এরাও সমান অপরাধী। সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে, এটাই হওয়া প্রয়োজন, তাই নয় কি? একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে বিচার হতে হবে। সকলের সমান অধিকার। আপনি চাঁদাবাজি করবেন, আপনার ক্ষমতা আছে, আপনি মাপ পেয়ে যাবেন। আরেকজন ক্ষমতায় নেই, চাঁদাবাজি করেছে, সে বড় অপরাধী, এটা হবে না। ক্ষমতায় থাকলেও যেটা অপরাধ অপরাধ, ক্ষমতায় না থাকলেও যেটা অপরাধ অপরাধ, এটা হওয়া প্রয়োজন বাংলাদেশে। তাহলেই বাংলাদেশের মানুষ একটি নতুন গণতন্ত্র বাংলাদেশে দেখতে পাবে। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারবে। তা না হলে এরকম প্রতিহিংসা রাজনীতি চলতে থাকলে কয়েক বছর পর পর ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হবে, সরকারের পর সরকার পরিবর্তন হবে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর কোনো পরিবর্তন হবে না, নতুন বন্দোবস্ত হবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না। এরকম টোকাই সমন্বয়কদের জন্ম হবে, সহ সমন্বয়কদের জন্ম হবে। তারা হাজার হাজার কোটি টাকা 4-5 মাসের মধ্যে লোপাট করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে। তারা আরো বড় রাগব হয়ে যাবে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। মাঝখান দিয়ে সাধারণ জনগণই না খেয়ে মরবে। এটাই 5 আগস্টের পরে ঘটেছে, আগামীতেও ঘটবে, যদি রাজনৈতিক কাঠামোর কোনো কিছু পরিবর্তন না করে বিএনপি। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।